আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। হিটস হিটস হিটস। ২১শে টেলিভিশনের সকল দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা ও প্রীতি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তার সাথেই স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত স্নো প্রেজেন্স সিনেহিটসে। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। ২১শে টেলিভিশনের এই যে অনুষ্ঠানটা সিনেহিটস, এই অনুষ্ঠানের প্যাটার্নটা সম্পর্কে কম বেশি সবাই অবগত। তবে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। ভাইয়া, স্বাগত আপনাকে সিনেহিটসে। কেমন আছেন? জি, ইনশাল্লাহ ভালো আছি। এবার ঈদকে ঘিরে তো বেশ কিছু চলচ্চিত্র মুক্তি পেয়েছে, কেমন যাচ্ছে? এবার ঈদে আমরা দেখছি অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে। সারা বাংলাদেশে একটি সারা আলোড়ন সৃষ্টি হয়েছে। সেগুলো দেখতে পাচ্ছি, দর্শকরা হলে যাচ্ছে, হলে গিয়ে আনন্দ উৎসব করে ছবি দেখছে। অনেকে তার পরিবার পরিজন নিয়ে, সকলকে নিয়ে হলে আমরা দেখতে পেলাম যে অনেক হলে তাদের ফ্যামিলি সবাইকে নিয়ে গিয়ে হলে ছবিগুলি দেখছে। এই ধারাটাকে বজায় রাখার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি যে যেই কটা ছবি মুক্তি পেয়েছে সকল বাংলাদেশের যারা সাধারণ দর্শক সকলে গিয়ে যার যার নিজ এলাকায় হলে গিয়ে যাতে ছবিগুলি দেখে। আচ্ছা, অনেকগুলো সিনেমা হল কিন্তু ওপেন হয়েছে আবার রিসেন্ট এই ঈদকে ঘিরে। এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা এবার ঈদে আমরা দীর্ঘদিন জবে কাজ করছি। অনেক সময় আমরা 60টা থেকে এবার আমরা চেষ্টা করছি যে 200 সিনেমা হলের উপরে যাতে খোলে। এর জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। অলরেডি একটা ছবি কিন্তু 100-র উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা যে আশা করছি এখন যে দর্শকরা যে এই ঈদের নামাজের জন্য আমরা একটা এক্সট্রা অর্ডিনারি বই আনছে। সেটা হচ্ছে যে ভালো ভালো ছবি বাংলাদেশের প্রযোজক, পরিচালক, শিল্পীরা ভালো ভালো ছবি উপহার দিচ্ছে। এইবার ঈদের নতুন চমক হচ্ছে সকল শ্রেণীর মানুষ, সকল জেলায়, সকল প্রেক্ষাগৃহে গিয়ে এই হলে ছবি গিয়ে দেখতে পাবে। অনেকগুলি ছবি কিন্তু এবার রিলিজ হয়েছে। আমাদের ব্যবসা আগের যে নিচে চলে গিয়েছিল, এবার কিন্তু ঈদে আমরা দেখতে পাচ্ছি সাধারণ দর্শকরা, সাধারণ যারা হলগুলোর মালিক, তারা কিন্তু উৎসাহী হয়ে নিজের হলগুলো পরিষ্কার করছেন, ভালো ভালো এনভায়রনমেন্ট তৈরি করছেন, সিনেপ্লেসগুলি তাদের পরিবেশটা তৈরি করছেন। সবাই যার যার কাজে ব্যস্ত ছিলেন। এবার ঈদে আমরা দর্শকদেরকে একটি নতুনভাবে ছবিগুলো উপহার দেব, যাতে দর্শকরা দেখে আমাদেরকে তৃপ্তি সহকারে বলতে পারে যে না, এবার ঈদে সবচেয়ে ভালো দেখেছি। এই যে দীর্ঘ ৬-৭ বছর পর এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, সিনেমা হলগুলো ওপেন হচ্ছে, ভালো ভালো সিনেমা পাচ্ছে দর্শক এবং দর্শক সেই জিনিসটাকে লুফে নিচ্ছে, কেমন লাগতেছে আপনার কাছে? এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এটা সহযোগিতা কিন্তু ২১শে টেলিভিশন রয়েছে, বিভিন্ন টেলিভিশনও আমাদেরকে সহযোগিতা করেছে। আপনারা নিজেরাই জানেন সারা বাংলাদেশে সিনেমা হলের ব্যবসা যেভাবে ধস নেমে গিয়েছিল, আমরা কিন্তু সেটাকে কাটিয়ে উঠে আমাদের দেশীয় চলচ্চিত্র, বাইরের চলচ্চিত্র সকল দিয়ে কিন্তু দর্শকদেরকে হলে টানার জন্য আমরা লক্ষ্য নিয়েছি এবং আমরা সাকসেস হয়েছি যে এবার ঈদে প্রচুর দর্শক হলে গিয়ে ছবি দেখছে। আচ্ছা, এই যে বাহিরের চলচ্চিত্র যে বাংলাদেশে আসলো এবং কন্টিনিউয়াসলি চলছে, এই বিষয়টা কি আসলে পজিটিভ একটা সাইন? না, এখন আপনি গ্লোবাল যুগ, আপনি বাংলাদেশের কেন অল ছবি আপনার বাংলাদেশে বসে দেখবেন। এটা কিন্তু শুধু বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের শিল্পীরা আধুনিকভাবে কাজ করছেন, ভালো ভালো কাজে উপহার দিচ্ছেন। এবার এতে কিন্তু কয়েকটা ছবি ভালো ভালোভাবে উপহার দিয়েছে, তাই আমাদের ছবি বাইরেও চলবে। এখন কিন্তু বাংলাদেশ সিনেমা তৈরি করছে। আপনি যদি অস্ট্রেলিয়াতে বসে, আপনি আমেরিকায় বসে আমাদের হিরোইন, আমাদের প্রযোজক যে ছবি বানাচ্ছে সেটা যদি দেখে, তাহলে আমেরিকার ছবি আমরা চালাতে পারবো না কেন? ভারতের ছবি আমরা চালাতে পারবো না কেন? সকল প্রেক্ষাপটকে আমরা একটা সূত্রে গাঁথবো যে আমাদের শিল্পটাকে আমরা বাঁচাবো, আমাদের টাকা আমরা দাঁড় করাবো। পাশাপাশি আমরা বলবো যে বাইরের ছবি সব ছবিকে আমরা চালাবো না, আমরা যে ছবিটা আমাদের দর্শকরা বাংলাদেশে দেখতে চায় সেই ছবিটা আমরা এনে দর্শকদেরকে উপহার দেব। ঈদকে ঘিরেই সিনেমা মুক্তি দেয়া হচ্ছে, এছাড়া সিনেমা হলে কিন্তু তেমন একটা সিনেমা দেখা যায় না। এর কারণ কি? দেখেন, আমরা যারা পরিচালক, প্রযোজক, গতকালকেও আমি একটা ইন্টারভিউ পত্রিকায় দিয়েছি, সেটাখানে বলেছি যে আপনারা শুধু ঈদ কেন্দ্রিক ছবি বানান না, আপনারা সারা বছর হলগুলোতে ছবি পাচ্ছে না, আপনারা 7 মাস ছবি পাইনি।
হ্যাঁ 8 মাস আমাদের কোনো ছবি ছিল না, হলগুলো একের পর এক বন্ধ হয়ে যায়। তা আমরা চাইছি যে ঈদের মধ্যে আমরা এতগুলো ছবি আসছে, সবাইকে আমরা কিন্তু ওয়েলকাম জানিয়েছি, প্রতিযোগিতার বার আসুক, কিন্তু আমরা চাই ছবিগুলো কম দিয়ে এই সারা বছর একটা দুইটা যদি ছবি থাকে তাহলে কিন্তু এই হলগুলো খোলা থাকতে পারে। আজকে যদি ছবির অভাবে অনেক হলগুলো বন্ধ হয়ে গেছে, আমরা প্রযোজক পরিচালক যারা রয়েছেন আমাদের কাছে সহযোগিতা চেয়েছে হলগুলো খোলার জন্য। আমরা যখন ছবি পাচ্ছিলাম না তখন হলগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে গিয়েছে। আমরা এবার ঈদে আমরা একটু ঐক্যবদ্ধ ভাবে আলোচনা করেছি, হল মালিক সমিতির পক্ষ থেকে আমরা জানিয়েছি, হল মালিকের সকল হল মালিক আমাদেরকে সমিতির মাধ্যমে আমরা তাদের মিটিংয়ে আমাদেরকে বলেছে যে আমাদের একটা রিলিজ কমিটি করতে হবে, যে রিলিজ কমিটিতে প্রযোজক পরিচালক থাকবে, সারা বছর যাতে আমরা ছবি পাই সেই ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে একটি সঠিক পন্থা অবলম্বন করে যাতে আমরা এবার ঈদের যেভাবে আমরা মুক্তি দিলাম পরবর্তীতে বছরটা সারা বছর যাতে আমরা কুরবানি থেকে শুরু করে বিভিন্ন অকেশন এবং সারা বছর প্রতি মাসে প্রতি সপ্তাহে আমাদের দর্শকদের যাতে নতুন নতুন ছবি পায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। সেটা আমরা ঈদের পরে থেকে সেটা কার্যকরিত হবে ইনশাআল্লাহ আশা করছি। আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আবারও ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্ট সিনেহিটসে। সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছেন আওলাদ হোসেন উজ্জ্বল ভাইয়া। আবারও স্বাগত জানাচ্ছি। ঈদকে ঘিরে যেহেতু অনেকগুলো সিনেমাই মুক্তি পেয়েছে, একটু আপডেটটা জানতে চাচ্ছি। আমরা এবার যে জিনিসটা লক্ষ্য করছি যে দর্শকরা কিন্তু এইবার ঈদে এতগুলো ছবি রিলিজ হয়েছে, সবগুলি কিন্তু দেখার জন্য তারা উদ্বিগ্ন আছে। আমাদের কাছে যে তথ্যটা রয়েছে, যেটা যে হলে ছবি মুক্তি পেয়েছে সকলে কিন্তু দর্শক যাচ্ছে, এই ছবি না দেখতে পেলে আরেকটা ছবি দেখছে সবাই। কিন্তু আমরা এবার যে উৎসাহটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মনে হচ্ছে যে যদি আমাদের হল সংখ্যা আরো বৃদ্ধি থাকতো তাহলে মনে হয় আরো হল খালি থাকতো না। এখনো কিন্তু হল খালি নেই, গত বছরও এটা হয়েছিল। সেটাই, কিন্তু এবারে আমরা এইটা যে চাহিদাটা পেলাম যে আমরা 95-92 দিকে এই 13-14টা ছবি একসাথে রোজার ঈদে মুক্তি পেয়েছিল। এবারই কিন্তু ফার্স্ট এত ছবিগুলি মুক্তি পাওয়ার জন্য একটা এক ঝাঁক ছবি নিয়ে, এক ঝাঁক তারকা নিয়ে, এক ঝাঁক প্রযোজক পরিচালক তারা কিন্তু আমাদের দর্শকদেরকে উপহার দিয়েছে। আচ্ছা, অনেকদিন পর যখন এরকম একটা আয়োজন দেখা যায়, আপনারা যেহেতু ইনভেস্টর, তাহলে আপনাদের কষ্ট পরিশ্রমটা এখানে সবচেয়ে বেশি। না, আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমরা ভালো ভালো ছবি বানালাম, আমরা হলে দেখাতে পারলাম না, দর্শকরা দেখতে পেল না, তাহলে কিন্তু আমাদের কোনো এটার সার্থকতা নাই। আমরা এবার যে জিনিসটা লক্ষ্য করলাম যে আমাদের গত ঈদেও আমরা অনেক ব্যবসা করেছি সিনেমার, কিন্তু এবার ঈদে যে ব্যবসাটা আমরা লক্ষ্য করছি যে দর্শকরা তাদের পরিবার পরিজন নিয়ে যার যার মতো করে হলে গিয়ে ছবিটা দেখছে, সিনেপ্লেক্সে ছবি দেখছে, কেউ সিনেপ্লেক্সে গিয়ে সারাদিন কাটাচ্ছে এই ছবি দেখার জন্য। তাই আমরা সে আশা করছি যে এবার যে ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রযোজক পরিচালক আমরা সকলে মিলে একটু উদ্দেশ্য যে সারা বছর যাতে দর্শকরা হলে গিয়ে ছবি দেখতে পার, তার জন্য আমরা ভালো ভালো ছবি বছরে যাতে আমাদের দর্শকদের উপহার দেয় আমরা প্রযোজক এবং পরিচালকের কাছে অনুরোধ জানাবো। বাহ, চমৎকার। এবার একটু সিনেমা হল প্রসঙ্গে কথা বলতে চাই ভাইয়া। আমি শুনেছি যে নিজ উদ্যোগেও অনেকেই সিনেমা হল তৈরি করছেন। জি, এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। নতুন ভাবে 18টা সিনেপ্লেক্স তৈরি হয়েছে, তারা কিন্তু নতুন ভাবে, আমি বলতে পারি গাজীপুরে, নারায়ণগঞ্জে, আপনার চিটাগাঙে, আপনার রাজশাহীতে অনেক জায়গায় নিজের উদ্যোগে ছোট ছোট করে তারা কিন্তু সিনেপ্লেক্সগুলো তৈরি করেছে। আমি দেখতে পেলাম যে তাদের উদ্যোগটা অনেক সফল হয়েছে। আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করছি সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে। আমরা প্রত্যেকটি সিনেমা হলের খোঁজখবর নিচ্ছি। এবার ঈদে সকলে ভালো ব্যবসা করুক, আমরা আশা করি আরও দীর্ঘদিন তো সময় রয়ে গেছে এই ব্যবসায়, ইনশাল্লাহ আমি মনে করি আগে সুদিন ফেরত আসবে। আচ্ছা, গভর্নমেন্ট কিন্তু সবসময় চলচ্চিত্রের সাথে ছিল, এবার কি কোনো হেল্প করছে কি? না, আমাদেরকে অবশ্যই হেল্প করছে। আমরা যে হেল্পটা চাচ্ছি যে বাংলাদেশে সিনেমা হলগুলো হারিয়ে গিয়েছিল, সেই সিনেমা হলগুলো দীর্ঘদিন আমরা আমাদের লেখনীর মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বারবার বলাতে
আমাদের সরকার কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করছে, ছবিতে সহযোগিতা করছেন, পরিচালকদেরকে সহযোগিতা করছেন, আমাদের প্রযোজকদেরকে যারা যারা রয়েছেন, এবং ইভেন আমাদের হল মালিকদেরকেও একটা ঋণের আশ্বাস দিয়েছে, সেখান থেকে কিছু ঋণ পেয়েছে। কিন্তু আমরা যেটা আজকে ঈদের মৌসুমে দর্শকদের চাহিদা দেখে আমরা ব্যাংকদের মালিকদেরকে বলবো যে আপনারা যার জন্য পিছিয়ে ছিলেন, আমরা মনে করি আমাদের সিনেমার বাজার আবার চলে আসছে, আমাদের ঋণটাকে আপনারা যেভাবে সরকার দিয়েছে আরও সহজ করা যায়। আপনারা একটা জিনিস সংস্কার করতে চাইলে আপনারা এত কিছু দেখার দরকার নেই। আচ্ছা, আরো সহজ কিভাবে করা যায়? আমরা যে জিনিসটা বলতে চাইছি যে আপনি 5 কোটি টাকা একটা সংস্কারের লোক দিবেন, আপনার এত কিছু দেখা দরকার নাই। ওই সিনেমা হলটা ওখানে আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর যাবত ব্যবসা করে আসছে। আমরা তো এই টাকাটা নিয়ে কেউ অন্য ব্যবসা করার জন্য নিবে না, শুধু সিনেমা করার জন্যই নিবে। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, যেখানে সংস্কার করতে চায়, যেখানে যারা নতুন সিনেপ্লেক্স করতে চায় তাদেরকে আপনারা সহজ শর্তে, যেগুলো না নিলেই হয় না, সেভাবে কাগজপত্র নিয়ে আমাদের এই ঋণগুলো দিয়ে দেন। আপনারা জুতো দিলে দ্রুত সংস্কার। আমরা চাচ্ছি কুরবানির ঈদের মধ্যে আরো কিছু সিনেপ্লেক্স তৈরি হোক, সিঙ্গেল স্ক্রিন তৈরি হোক। আমরা চাই আপনারা দ্রুত ঋণগুলো সহজভাবে, ব্যাংকের মালিকদেরকে আমরা অনুরোধ জানাবো, সরকারের কাছ থেকে আমরা যেভাবে নিয়েছি আপনারা সেভাবে প্রতিশ্রুতি পূরণ করছেন না। আমরা আশা করব যে আমাদেরকে দিয়েছেন, আপনারা এত বার্নিংস রাখা দরকার নেই। বাংলাদেশের সিনেমা মালিকরা আপনাকে টাকা ফেরত দিয়ে দিবে ইনশাল্লাহ। আপনারা যারা নিতে চায় তাদেরকে দ্রুত দেওয়ার ব্যবস্থা করেন। আবার একটু সিনেমা প্রসঙ্গে চলে আসব। বিভিন্ন প্ল্যাটফর্ম চলে এসেছে এখন, বিভিন্ন প্ল্যাটফর্মে ভালো ভালো কাজ হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, আমরা সবসময় বলি যারা যেভাবেই করুক, ইউটিউব বলেন, বিভিন্ন চ্যানেল বলেন, যা বলেন, ছবি দেখাবে তো সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তাদের সাথে আমরা সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশে কেন পৃথিবীর যে জায়গায় দেখেন, সিনেমা হলে বসে ছবি দেখা আর বাসায় টিভিতে স্ক্রিনে ছবি দেখা কিন্তু এক জিনিস নয়। তার জন্য আমরা বলবো আপনাদের পাশের সকল বিষয় নিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু পাশাপাশি আমরা একটু করতে যাই, এই শিল্পটাকে ধরে রাখতে হলে, সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে হলে সিনেমা হলকে আগে ঠিক করতে হবে, তারপর ভালো ভালো ছবি দিতে হবে। ভালো ভালো ছবি দিতে হলে কি করতে হবে? আমাদের যেমন একটা প্রমোদনা দিয়েছে, আমরা তো চাই পরিচালকদেরকে প্রমোদনা দিক, প্রযোজকদেরকে প্রমোদনা দিক, তাহলে ইন্ডাস্ট্রি দাঁড়ায় যাবে। সরকার এই টাকাটাকে আমাদেরকে এইভাবে দিয়ে দেবে, আমরা কোনো এটা চাই নাই। আমরা আমাদেরকে দিবেন, আমাদের হল মালিকরা যারা নিবে, যারা প্রযোজক নিবে, পরিচালক, তারা আস্তে আস্তে আপনাদেরকে পরিশোধ করে দিবে। তাই আমরা আশা করব এবার ঈদে যেভাবে দর্শকরা হলমুখী হয়েছেন, এই দর্শকদের ধরে রাখার জন্য সরকার যে প্রবণতাগুলি দিয়েছে আপনারা সেটাকে শুরু করেছেন, আমরা চাই দ্রুত এটাকে শেষ করার জন্য। ছবি কিন্তু আসা শুরু হয়ে গেছে, এরা ওয়ার্ল্ডের ছবি হোক আর আমাদের দেশের ছবি হোক। এবার কিন্তু দেশের ছবি কিন্তু আমাদেরকে বেশি উপকার করে দিল, সেটা হচ্ছে বাংলাদেশের দর্শকদেরকে আমরা দেশি ছবি বেশি উপহার দিতে পারলাম। বাহ, চমৎকার ভাইয়া, আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, আবারও ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসের সঙ্গে আছি আমি নামির আহমেদ, এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছেন আওলাদ হোসেন উজ্জ্বল ভাইয়া। আরও একবার স্বাগত জানাচ্ছি সিনে হিটসে। বিরতির আগে তো কথা বলছিলাম হচ্ছে সিনেমা হল নিয়ে, এখন একটু আবার সিনেমা প্রসঙ্গে আসবো। সিনেমা হলে যে সিনেমাগুলো প্রদর্শন করা হচ্ছে এখন, যেহেতু বিভিন্ন প্ল্যাটফর্ম চলে আসছে, নতুন নতুন প্ল্যাটফর্ম চলে আসাতে কি সিনেমা হলে মানুষ কমে যাবে বলে কি আপনার মনে হয়? না না না, এটা আমি কখনোই মনে করি না। এবং আমাদের সিনেমা মালিকরা আরো উৎসাহিত বোধ করে, আমাদের প্রচার আরো বৃদ্ধি পাচ্ছে। আপনি যে প্ল্যাটফর্মে দেখেন না কেন ছবি তো দেখছেন না। আর আমরা হল মালিকরা দীর্ঘদিন এই ব্যবসা করে আসছি, আমার বাবা দাদা সবাই এই ব্যবসা করেছে, আরো অন্যরা করেছে। তাই আমরা এই ব্যবসা কোনো হিংসা করি না। আমরা চাই যার যার স্থান থেকে সে সেই ব্যবসাগুলি করুক, এবং পরিশেষে একটি কথাই থাকবে, পরিবারের যারাকেই আপনি ওইটিটি প্ল্যাটফর্মে দেখেন আর টিভিতে দেখেন, সবাই কিন্তু হলে গিয়ে ছবি দেখতে চাইবে। হ্যাঁ, ওই বড় স্ক্রিনে যে একটা আনন্দ, সেটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। সেটাকে আমরা প্রমাণ করেছি। দর্শকরা হলে গিয়ে ছবি দেখছেন, ভালো ভালো ছবি উপহার পেয়েছে। আমরা আশা করব সামনের ঈদও আমরা দর্শকদেরকে আরো দ্বিগুণ দর্শক নামাবো, এবং সরকার আমাদের যে প্রতিশ্রুতিগুলি করেছে, আর মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদের এই হল সংস্কারের জন্য যা কিছু দরকার
এবার ঈদের পরে আমরা তার সাথে বসে যে দ্রুত যাতে যারা অ্যাপ্লিকেশনগুলি করেছে বাস্তবায়ন করা হয় এবং কুরবানির ঈদ এগুলি শেষ করা হয়। অনেক ডিরেক্টরের ইন্টারভিউ আমার করা হয়েছে, সেই সুবাদে বলতে পারি যে তারা বলছেন যে বাংলাদেশে যখন অন্যান্য দেশের সিনেমাগুলো রিলিজ দেওয়া হয় তখন নিয়মকানুনগুলো খেয়াল করা হয় না, কিন্তু বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি খেয়াল করা হয়। এটা কেন? সেটার জন্যই তো আমরা বলেছি যে আমাদের হলগুলি তো বাঁচায় রাখতে হবে। তার জন্য সিনেমা হল মালিক সমিতি এবং সিনেমা হলের মালিকদের পক্ষ থেকে দাবি উঠেছে আমরা একটা রিলিজ কমিটি করব, যে রিলিজ কমিটিতে আমরা প্রযোজক এবং পরিচালক এই সংশ্লিষ্ট যা যাদের দরকার সবাইকে নিয়ে আমরা একটি রিলিজ কমিটি করব, যাতে ভবিষ্যতে আমরা ওয়ার্ল্ডের সব জায়গায় যেহেতু আমরা চলতে পারছি আমাদের ছবিগুলো যাতে ওয়ার্ল্ডের মানসম্মত হয় সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা আমাদের এখন থেকে শুরু করতে হবে। বাহ, চমৎকার ভাইয়া। গল্প করতে করতে অনুষ্ঠানের কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানান। আমরা মূলত এই শিল্পটাকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ করছি। এই শিল্পটাকে একবারে নিচে চলে আসছিল, এখন আমরা অনেকটা উপরে নিয়ে আসছি। তাই আমরা আরেকটু সক্ষম, এখন আপনাদের আমরা আরেকটু সহযোগিতা চাচ্ছি। আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছতে হলে আপনাদের সহযোগিতা দরকার, দর্শকদের সহযোগিতা দরকার। এবার ঈদের দর্শকরা যেভাবে হলে যাচ্ছে এটা যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারি, হলের পরিবেশ যদি আমরা সুন্দর রাখতে পারি এবং সরকার যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এইবার কুরবানির ঈদে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের ঋণগুলো আমরা ঠিকমতো দিতে পারি এবং বাইরের সাথে তাল মিলিয়ে আমরা ছবি চালাতে পারি, দর্শকদের উপহার দিতে পারি, সেটাই আমাদের সার্থকতা হবে। এইবার ঈদে আমরা এটাই প্রতিশ্রুতি করব যে সকলে মিলে একটা পরিবার গঠন হবে, সেই পরিবারের একটাই লক্ষ্য হবে এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে তুলতে হবে। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। একই সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।